আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো তেরি মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। মানে গাইস একটা বার চিন্তা করছেন, একজন পিওর সিঙ্গেল দুইজনের সাথে ডাবল টাইম করতে গিয়ে ধরা খায়, তাহলে টিকটকার মিঙ্গেল আপুদের অবস্থা কি হবে? মদ খেয়ে স্কুলে এলেন প্রধান শিক্ষক, এমন অবস্থা যে ঠিক মতন ক্লাস নেওয়া তো দূরের কথা, ঠিক মতন দাঁড়াতেই পারছে না তিনি। আরামবাগের একটি স্কুলের ঘটনা, এবং স্কুলের অন্যান্য শিক্ষকরা অভিযোগ করছেন যে এই প্রথম নয়, 4 বছর ধরে চলছে এমনই পরিস্থিতি। মানে গাইস সেখানে তেমন কিছু না, শিক্ষক দিবস রঙিন ভাবে সেলিব্রেশন করার জন্য এইভাবে মদ খেয়ে আসছেন। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমার ফেয়ার এন্ড লাভলি শেষ হয়ে গেছে আমার কি মানে গাইস ওদেরকে বলে প্রকৃত মেকআপ সুন্দরী, আরে ভাই মেকআপ শেষ হয়েছে তাহলে চেঞ্জ হইতেই পারে, এতে কোনো সন্দেহ নাই। কি খবর মেয়েরা? মানে গাইস এরকম সিনেমা আমি কখনো দেখিনি। পাহাড়ে ওই প্রান্তে নায়ক আর নায়িকা সাগর মহাসাগর পাড়ি দিচ্ছে, আর ওই প্রান্তে দর্শক বৈশা বৈশা দেখতেছে, মানে পুরা অস্থির। আপনারা কি বলেন? সবাই বলে ছেলেরা নাকি বংশের আচ্ছা যখন কারেন্ট চলে যায় তখন এই প্রদীপগুলো জ্বলে না কেন? মানে গাইস এই ভিডিওটা নিয়ে আমি কিছু বলবো না, তবে এই ভিডিওটার ফানি কমেন্ট করে আসি। তো आओ घेराव शुरू करते हैं। চার্জ থাকে না তো। সবাই বলে মেয়েরা পাপা কি পরি, তাহলে ওরা উড়ে না কেন? কে বলেছে? আমি তো জ্বলি মাঝে মাঝে। আঙ্কেলকে জিজ্ঞাসা করো। আচ্ছা সবাই বলে মেয়েরা রাজকন্যা, তাহলে ওদের বাপের কাছে রাজ্য থাকে না কেন? গাইস ওদেরকে নিয়ে আর কি বলবো, হালাইনতে কমেন্ট করছেন কি? মুরব্বি মুরব্বি এই এই সোনামণি বসো। মানে গাইস হুজুরকে নিয়ে আর কি বলবো, মুরব্বীর দিন শেষ, সোনামণির বাংলাদেশ। মানে এক কথায় বলতে গেলে বাঙালি মানেই বিনোদন। মানে গাইস আমার বন্ধু আর বন্ধুর বউ বেশি রোমান্টিক হইলে যা হয় বাকিটা ইতিহাস। अगर मैं दिखी नहीं ना तो मेरे नाम का जाप शुरू हो जाएगा। बहू ज्योति बिट्टू बेटा बहू को कहीं देखा है? बाहर ही कहीं होगी। अच्छा हम देख लेते हैं। टिकट निकाल लो सारे। लाओ अंकल जी अपना और अपनी बेटी का टिकट दो। टिकट निकाल लो भाई। भाई टिकट। बेटी नहीं बीवी है मेरी। আরে ভাই এরকম মাথায় গাছলা কাপল দেখলে একটু সাবধানে কথা বলিস, কারণ ওরা হাজব্যান্ড ওয়াইফ হইতে পারে। তবে একটা কথা বলতেই হয়, কাকুরা সুন্দর সুন্দর মাইয়া বিয়ে করে ডাব খাচ্ছে, আর আমরা সিঙ্গেলরা বসে বসে বিলি খাচ্ছি। শালা এত বড় হয়ে কি করলাম? দেখেন যে বাংলাদেশে জনি সিং চলে আসে, তাহলে আপনার অনুভূতিটা তখন কি হবে? আসলে আমি তো তাকে চিনি না, আমি জাস্ট হচ্ছে একটা জিনিস জানি যে কমেন্টে সবাই আমাকে লিখে যে আপু জনি সিং এর সাথে আপনাকে মানাবে, জনি সিং কে বিয়ে করেন, এটা সেটা জনি সিং এর সাথে আপনার পারফেক্ট হবে। তো আমি বলি সে মনে হয় বড় সুপারস্টার বা ইন্ডিয়া হবে, বম্বে হবে, কোনো নায়ক টায়ক হবে হয়তো। যদি এরকম হয়ে থাকে তো সর্বপ্রথম টিকিটটা আমিই কাটবো। আচ্ছা জনি সিং কি নামাজ পড়েন? না না, সে বোধ হয় কোনো হিরো হবে হয়তো। মানে গাইস আমাদের সবার প্রিয় বাংলার সানি লিওন আপু, আপনি জনি সিন্স বাংলাদেশে আসলে একটু দেখা করিয়েন, কারণ আপনার স্কিন অনেক টাইট, একটু লুজ করে দিবে আর আপনারা যেটা ভাবছেন ওইটা। আপু আমার তো খাবার লাগবে না, এটা বিড়ি হবে? মানে গাইস ওকেই বলে প্রকৃত বিলিকুর, কারণ বিলি হইলো এমন একটা ত্রাণ যা সবার কাছে বলা যায় না। সুপ্রিয় দেশবাসী, আমি কিন্তু এই মুহূর্তে একটা হিন্দু বাড়িতে আছি, যে বাড়িটি মনোহরগঞ্জের ডাক্তার বাড়ি হিসেবে পরিচিত।
তো আপনারা জানেন যে আমরা এখানে কিন্তু দাওয়াতি মানে মানবিক কাফেলা আমাদের পক্ষ থেকে ভালোবাসার সামগ্রী তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। তারা হিন্দু ধর্মের হলো, আমি যখন এসেছি তারা আমাকে চিনতে পেরেছেন। মানে গাইস তাহির হুজুর আন্তর্জাতিকভাবে বন্ড, এটা আবারও প্রমাণ হয়ে গেল। এতদিন আওয়ামী লীগের বাটপারি করে এখন সাহায্যের নামে ভালো মানুষ হইতে আসে। তবে একটা কথা বলতেই হয়, নৌকার প্রতি এখনো তাহির হুজুরের ভালোবাসা কমে নাই। तू समझा नहीं, तू समझा नहीं। এখনকার পোলাপান নাকি ডাবল টাইমিং করে, আর এইদিকে আমি একটা প্রেমই করতে পারি না। ডাবল টাইমিং মানে কি এটাই আমি বুঝতাম না, এখন বুঝলাম। এক লগে দুইটা প্রেম পোলাপান করে কেমনে? সিঙ্গেল আমি সিঙ্গেল। মানে মোর ভাই টিকটকারদের ভিডিও ভাইরাল হওয়ার পরে আমি বুঝতে পারলাম ডাবল টাইমিং মানে কি। তোমার মতো আমিও আগে বুঝতাম না ডাবল টাইমিং। তবে কি আর করার, আমরা প্রিয় সিঙ্গেল হওয়ার পরে আমাদের কপালে একটা মেয়ে জুটে না। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়। মানে গাইছে এখানে তেমন কিছু না। আমার বন্ধুর যখন ব্রেকআপ হয় তখন তার অবস্থা হালাতরে আগেই বলছিলাম প্রেম করিয়া শেখা খাইস না, কারণ প্রেম করে শেখা খাওয়ার থেকে বিড়ি খাওয়া অনেক ভালো। স্টেজ ভাঙিব। আরে এরা কারা? প্রত্যেকে মানে গাইছে একটা বার চিন্তা করছেন কাদির কাকুর লাইট পার্সন। তবে আমি একটা জিনিস ভাবতেছি, কাউয়া কাদিরকে অনেকদিন থেকে মিস করতেছি। আপনারা কি বলে? मैं हसीना से बहुत प्यार करता हूँ, क्योंकि उसे इस देश में रखने का कोई उपाय नहीं है, इसलिए मैंने सोचा कि जल्द ही उससे शादी कर लूंगा, फिर कोई उसे बदनाम नहीं कर पाएगा। আরে হাসিনা মুদির কাছে চলে গেল ভালোবাসার টানে, আর তুমি আমার কাছে কবে আসবা কমেন্টে জানাতে পারো। हाय हाय इतना सुकून। এটা কোন স্যারের এটা বেডরুম? এটা হচ্ছে আমাদের অধ্যক্ষ মোহাম্মদ মন্ডল স্যার। কি হয় এখানে? দেখতে পাচ্ছেন এসি আছে, ফ্রিজ আছে, তারপরে বেডরুম আছে, বেডের নিচে আমার জামা কাপড় পোশাক আছে, স্ত্রীকে সহকারে নিয়ে আসে এখানে। মহিলা নিয়েছে দেখ কন্ডম দেখবে। কারেন্ট লাগিয়েছে, ওয়াইফাই কিন্তু আছে কলেজের ভিতরে। আচ্ছা সেটা এটা কি? মাংস আছে রে, মাংস আছে। কি করা হয় এখানে? কি করা হয়?